বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম মজাদার দুইটা রান্নার রেসিপি নিয়ে। এখানে আমি ছোট মাছ নিয়েছি, কয়েক রকমের নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর মাছটাকে আমি আগে থেকে লবণ হলুদ মরিচ মেখে রেখেছি। এতে রান্নার কালারটা খুবই সুন্দর হয়। আর দিয়েছি দুইটা টমেটো কুচি, নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু তেল। এখন ভালো করে মেখে নিব। একটু সময় নিয়ে আলতো করে মাখাতে হবে। এইভাবে মাছটা রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনারা কে কে এভাবে রান্না করেন জানাতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর পানিটা আমি একেবারে দিয়ে দিয়েছি। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এখন আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে রান্না করে নিব। রান্নাটা সিম্পল হলেও খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এখন অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত। এই তো রান্নাটা হয়ে গিয়েছে। এখন আলতো করে একটু নেড়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। এখন আমি অন্য একটা রান্না বসিয়ে দিব। এই রান্নাটা হয়ে গিয়েছে। চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিব। দিচ্ছি সামান্য একটু পানি, একে একে মশলাগুলো দিয়ে দিব। দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব গিলা কলিজা। এখানে আমি 4টা মুরগির গিলা কলিজা নিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। আমি কোনো পানি এখানে ব্যবহার করিনি, পানিটা গিলা কলিজা থেকে বের হয়েছে। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। কিছুক্ষণ পর পর নাড়তে হবে যেন লেগে না যায়।
অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ চুলাটা কমিয়ে রান্না করে নিব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।